দিনের পর দিন চেষ্টা করেও ক্যান্সার আক্রান্ত 15 বছরের সন্তানের চিকিৎসার জন্য টাকা তুলতে পারছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের এই ভুক্তভোগী গ্রাহক। অবশেষে টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন 7 মাসের অন্তঃসত্ত্বা এই নারী। আমার চিকিৎসা হয়েছে, সেখানে আমার আজ পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে, আমি 2 টাকা পাই নাই। শুধু তিনিই নয়, 1.5 বছরের বেশি সময় ধরে প্রয়োজন অনুযায়ী আমানত ফেরত পাচ্ছেন না ভুক্তভোগী 5 ব্যাংকের গ্রাহকরা। দফায় দফায় আন্দোলন আর বিক্ষোভেও মিলছে না সমাধান। সমগ্র বাংলাদেশে আমাদের বড় আন্দোলন, আরো কঠিন আন্দোলন হবে। আমরা হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানব না। আমাদের দাবি রাখতে পারবেন না, এই আন্দোলনে তো শান্তিপূর্ণ থাকবে না। কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। সম্প্রতি সংসদে সুদসহ আমানতের পুরো টাকা ফেরতে অর্থমন্ত্রীর ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা। সেই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ লেনদেন কার্যক্রম চালুর দাবিও জানান তারা। তবে বরাবরের মতো এবারও আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদেরকে কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আরেকটু ধৈর্য ধরেন। যেহেতু মালিকানা রাষ্ট্রের হাতে চলে এসেছে এবং সরকার নতুন এমডি নিয়োগ করেছেন, বোর্ড আছেন এবং অভিজ্ঞ লোকদের দিয়েই, যোগ্য লোকদের দিয়েই বোর্ড গঠিত হয়েছে। হয়তো বা এখানে আরও বোর্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোকের অন্তর্ভুক্তিও হতে পারে। সেক্ষেত্রে এই ব্যাংকটি যখন সঠিকভাবেই পরিচালিত হতে যাচ্ছে, অতএব জনগণের কাছে আমাদের দাবি বা অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং আপনাদের সমুদয় অর্থই মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংকের সামনে 3 ঘন্টারও বেশি সময় অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান আমানতকারীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।